নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অন্যান্য দিনের মতো আজকেও এক দুর্দান্ত ঘটনা নিয়ে চলে এসেছি। আজকের ঘটনাটি বেশ পুরনো, কিন্তু তবুও ভয়ের শিহরণ খেলে যাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি যিনি লিখেছেন তার মামার মুখ থেকে শোনা। তার মামার সাথে ঘটনাটি ঘটেছে। যদিও তার মামা এখন বেঁচে নেই, ঘটনাটি আজ থেকে প্রায় 50-60 বছর আগেকার ঘটনা। তখনকার দিনে কলকাতা আজকের মতো এত আলো ঝলমলে ছিল না। বিশেষ করে সন্ধ্যার পর যেন একটা গা ছমছমে অনুভূতি ছড়িয়ে পড়ত। এখনো যেমন বেশ কিছু অজ পাড়াগায় গেলে এই দৃশ্য দেখতে পাওয়া যায়। সন্ধ্যার পরেই একটা গা ছমছমে অনুভূতি। দিন শেষে সবার তাড়াতাড়ি ঘরে ফেরার পালা, রাত্রে তাড়াতাড়ি বিশ্রাম করার পালা। ঠিক তেমনি কলকাতা শহরও ঠিক আজকের দিনের থেকে বিপরীতই ছিল। তো যাই হোক, ঘটনায় ফেরা যাক। মামা কাস্টমসে নতুন চাকরি পেয়েছে। রোজ বিকেল 5টা নাগাদ মামার ছুটি হতো। হঠাৎ করে একদিন কাজের খুব বেশি চাপ থাকায় সেদিন অফিস থেকে বেরোতে প্রায় রাত্রি 8টা মতো বেজে গেল। এত বেশি কাজ ছিল যার ফলে এতটা রাত হয়ে গেছিল। আবারও বললাম, রাত্রি 8টা মানে কিন্তু তখন আজকের দিনের প্রায় মাঝরাতের সমান। মামা রাস্তায় এসে দেখলেন যথারীতি চারিদিক ফাঁকা। লাইটগুলো ঝিমিয়ে পড়েছে যেন। রাস্তায় টিমটিমে হলদে বাল্ব জ্বলছে, সেগুলো লোকজন গাড়ি ঘোড়ার অভাবে যেন ঘুমিয়ে পড়েছে। তাদেরও যেন রাত্রি যাপন শুরু হয়ে গেছে। তো মামা রাস্তায় অপেক্ষা করছে। এমন সময় হঠাৎ একটা বাস আসে। মামা তাতে উঠে পড়ে। বাস বালিগঞ্জে এসে পড়ে। বাস থেকে নেমে একটু হেঁটে স্টেশনে এসে মামা শুনতে পায় বারুইপুর লোকাল চলে গেছে। আবার সেই রাত 10টায় বারুইপুর লোকাল। ধুর, এদিকে এত দেরি হয়ে গেল, বাড়িতে তো সবাই চিন্তা করবে। মামা একটা বেঞ্চে বসে পড়লেন। দূরে হকাররা বাড়ি চলে যাচ্ছে, কেউ বা মেঝেতে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, কেউ বা তার জিনিসপত্র গুছিয়ে চলে যাবার উদ্যোগ করছে। এমন সময় হঠাৎ করেই মামার চোখে পড়ল একটা চাদর মুড়ি দেওয়া লোক ধীরে ধীরে মামার দিকে এগিয়ে আসছে। যাক বাবা, বাঁচা গেল। এই এতক্ষণ তো আর একা কাটাতে হবে না, এই ভেবে মামা খানিকটা যেন স্বস্তি পেল। লোকটার সাথে কিভাবে সময় কাটানো যায় এসবই মামা ভাবতে লাগলো। লোকটা মামার কাছে এসে দাঁড়ায়। মামা বলে, কোথায় যাবেন আপনি? লোকটি কোনো কথা না বলে কেমন খুব খুব করে হেসে উঠল। মামা আরো কয়েকবার ওনাকে ডাকলেন, আপনি শুনতে পাচ্ছেন না? আমি তো আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। লোকটি কিন্তু কোনো উত্তর দিল না। তখনই মাইকে ঘোষণা হলো বারুইপুর লোকাল আসছে। মামা হাঁপ ছেড়ে বাঁচলেন। লোকটির সাথে
আলাপ জমানো গেল না ঠিকই, কিন্তু অবশেষে ট্রেন চলে আসছে, মামা বাড়ি ফিরবে। সেই আনন্দে মামা উঠে পড়লেন। হঠাৎ ঠিক তখনই মামা দেখলেন লোকটা ধীরে ধীরে লাইনের দিকে এগোচ্ছে। মামা তো ভয়ে চিৎকার করে উঠলেন, আরে দাঁড়ান দাঁড়ান, ট্রেন আসছে। কিন্তু লোকটা কোনোভাবেই থামলো না। এদিকে ট্রেন ঢুকে পড়ছে, কি হবে, লোকটাকে কিভাবে বাঁচাবে? মুহূর্তে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে মামা। এক মুহূর্তের মধ্যেই লোকটা হাওয়ার মতো মিলিয়ে গেল। মামা আর কিছু বুঝে উঠতে পারল না, জ্ঞান হারিয়ে ফেলেছিল। মামা কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিল জানা নেই। এরপর হকাররা মামাকে দেখতে পেয়ে চোখে মুখে জল দিতে আস্তে আস্তে মামার জ্ঞান ফিরল। তখন মামা তাদের রাতের ওই ঘটনাটা পুরোটা বললেন। তখন তাদের মধ্যে থেকে একজন বলল, আপনি নিশ্চয়ই সেই লোকটাকে দেখেছেন। মামা কাঁপতে কাঁপতে বলল, কোন লোক, কে ছিল? তখন তারা বললেন, ঠিক এইখানেই বছর চারেক আগে একটা লোক রাতে ট্রেন ধরতে এসে আচমকাই লাইনে পড়ে গিয়ে মারা যায়। তার লাশটা এতটা বিকৃত ছিল যে কেউ তাকে চিনতে পর্যন্ত পারেনি। আর তারপর থেকেই রাতের বেলা হলেই ওনাকে এই স্টেশনে এবং তার আশেপাশে দেখতে পাওয়া যায়। এরপর মামার আর কিছু বলার ভাষা ছিল না। মামা বাড়ি ফিরে আসে, তবে আর কখনো কোনোদিনও মামা আর রাতের ট্রেন ধরেনি। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি হয়তো খুব বেশি বড় নয়, ছোট একটি ঘটনা, তবুও কিন্তু বেশ ভয়ের। একবার নিজেকে মামার জায়গায় রেখে দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে কতটা শিহরণ খেলে যাচ্ছে শরীরে। তখনকার দিনে ওরকম টিমটিমে আলোয় স্টেশন পুরো শুনশান, রাস্তাঘাটেও কেউ নেই, চারিদিক আলো আঁধারি। সেই অবস্থায় একজনকে আসতে দেখে মামা যেখানে প্রথমে খুশি হয়েছিলেন, হঠাৎ করেই তাকে ওরকম কাজকর্ম করতে দেখে এবং চোখের সামনে মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যেতে দেখলে কেউ কি মাথা ঠিক রাখতে পারে? মামার ক্ষেত্রেও যথারীতি একই ঘটনাই ঘটেছিল। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমরাও এইরকমই দুর্দান্ত ঘটনা আমাকে পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই সব দারুণ দারুণ ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। আর তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধ্যে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনা সাক্ষী থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো উৎসাহিত করো তোমরা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটি চমকপ্রদ ঘটনা নিয়ে চলে আসবো পরের দিন। ধন্যবাদ।